স্বাগত জানাই আপনাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকে আমরা পড়ব ন্যাচারিজম বা প্রকৃতবাদ। ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যায়। ন্যাচারিজম ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, যে পাশ্চাত্যবাদী যে দর্শনগুলো আছে তার মধ্যে আরেকটা দর্শন হলো ন্যাচারিজম বা প্রকৃতবাদ। Naturalism বা প্রকৃতবাদ as a philosophy of education was developed in the 18th century. প্রকৃতবাদী যে দর্শন আছে এই দর্শনটা 18th সেঞ্চুরিতে ডেভেলপড হয়েছিল। ন্যাচারিজম হলো অপোজিট টু আইডিয়ালিজম। আইডিয়ালিজম যে দর্শন আছে তার অপোজিট হলো ন্যাচারিজম। আমরা আগের দিনই পড়েছিলাম আইডিয়ালিজম। আইডিয়ালিজমের যে সমস্ত গুণ বা কোয়ালিটিগুলো আছে তার সম্পূর্ণ বিপরীত হলো ন্যাচারিজম বা প্রকৃতিবাদী দর্শন। ন্যাচারিজম বিলিভ দ্য মেটেরিস্ট ওয়ার্ড। আমরা কি পড়েছিলাম? প্রথমে পড়েছিলাম যে আইডিয়ালিজমে বলেছিলাম যে আইডিয়ালিজম মেটেরিস্ট ওয়ার্ডকে গুরুত্ব দেয় না। মেটেরিস্ট ওয়ার্ড বলতে বাস্তববাদ, বাস্তববাদকে মেটেরিস্ট ওয়ার্ড মানে বাস্তবাদী যে জগতে যে গুণগুলো আছে সেগুলোকে গুরুত্ব নেয়, কিন্তু ন্যাচারিজমে বাস্তবাদী ওয়ার্ডকে গুরুত্ব দেয়। দ্য ওয়ার্ড অফ নেচার ইজ ব্যাক টু নেচার। ন্যাচারিজম মনে করেন যে আমাদেরকে প্রকৃতির মধ্যে ফিরে যাবে, কারণ ন্যাচারিজমরা বিশ্বাসই করে সব কিছু প্রকৃতির দ্বারা পরিচালিত হয়। সেই জন্য ন্যাচারিজমরা তাদের বক্তব্য হলো ব্যাক টু নেচার। দ্য মেইন এলিমেন্ট অফ ন্যাচারিজম ইজ দ্য নেচার। এর জন্য এরা নেচারকেই বেশি গুরুত্ব আরোপ করেছেন। ডু নট বিলিভ ইন স্পিরিচুয়ালিটি। ন্যাচারিজমরা স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতাকে গুরুত্ব দেয় না। আমরা কি পড়েছিলাম? আইডিয়ালিজমে পড়েছিলাম আধ্যাত্মিকতার উপর ভ্যালু, স্পিরিচুয়ালিটি এটাকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু ন্যাচারিজমরা স্পিরিচুয়ালিটির উপর অতটা বেশি গুরুত্ব আরোপ করেন না। নেচার অ্যালোং ইজ দ্য সোর্স অফ নলেজ। প্রকৃতিবাদীরা মনে করেন প্রকৃতি হলো সমস্ত জ্ঞানের উৎপত্তি, মানে সোর্স, সমস্ত জ্ঞানের উৎপত্তি হলো নেচার। আমরা এবার জানবো প্রকৃতবাদের ফাদার কাকে বলা হয়। জ্যাক রুশোকে বলা হয় প্রকৃতবাদের ফাদার। রুশো তার বইয়ে এমিলি, রুশোর বইয়ের নাম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বই, তা হলো এমিলি। এই বইয়ে বলেছেন যে প্রকৃতি হলো আলটিমেট রিয়ালিটি, মানে প্রকৃতি হলো চূড়ান্ত বাস্তব, মানে সব চূড়ান্ত বাস্তব রূপই হলো প্রকৃতি। প্রকৃতির দ্বারাই আমরা সারা জগৎ পরিচালিত হয়। সেন্স আর গেট অ্যাওয়ে অফ নলেজ। সেন্স বলতে হলে স্পর্শ, স্পর্শ বলতে টাচ করে আমরা সমস্ত জ্ঞান পাই। আমরা যে কোনো জিনিসকে আমরা টাচ করি, তারপরে সেটা সম্বন্ধে আমরা ফিল করি যেটা এটা এটা গরম, যেমন এটা কি গরম না ঠান্ডা। এটাই কোনো আগুনে তাপ দিলে সেটা আগুনের যখন আমাদেরকে গরম অনুভব করি তখন আমরা হাতটাকে সরিয়ে নিই। এটা কি হচ্ছে? আমরা সেন্স থেকে আমরা সমস্ত জ্ঞানগুলোকে পাই। প্রকৃতিবাদীরা মনে করেন যে সেন্স থেকে আমাদের সমস্ত জ্ঞানের ধারণ করি আমরা। অনলি দ্য মেটেরিস্ট ওয়ার্ড ইজ দ্য ট্রু, দেয়ার ইজ নাথিং বিয়ং ইট। প্রকৃতিবাদী মনে করেন যে মেটেরিস্ট ওয়ার্ডটাই সত্য, আর বাদ বাকি কোনো জিনিস ইম্পর্টেন্ট না। তার জন্য প্রকৃতিবাদীর মেটেরিস্ট ওয়ার্ডকে বেশি গুরুত্ব রয়েছে। আমরা কি পড়েছিলাম? আইডিয়ালিজমে পড়েছিলাম যে আইডিয়ালিজমরা মেটেরিস্ট ওয়ার্ডকে গুরুত্ব দেয় না। আমরা আইডিয়ালিজম পড়ার সময় বারবার বলেছিলাম যে দ্য গডকে, তারপর ভ্যালুকে এরা বেশি গুরুত্ব দেয়, কিন্তু ন্যাচারিজমরা মেটেরিস্ট ওয়ার্ড মানে বাস্তবটাকেই বেশি গুরুত্ব দেয়। ন্যাচারিজম নট বিলিভ দ্য কনসেপ্ট অফ দ্য গড অ্যান্ড রিবার্থ। ন্যাচারিজমরা গড অ্যান্ড রিবার্থ মানে পুনর্জন্ম, ভগবানকে অ্যান্ড পুনর্জন্মকে বিশ্বাস করে না। ডু নট বিলিভ, তারা বিশ্বাস করে না বার্থ অ্যান্ড রিবার্থ। হাইলাইট দ্য ভ্যালু অফ দ্য সায়েন্স অফ নলেজ। সায়েন্স নলেজ মানে বৈজ্ঞানিক জ্ঞানকে। ন্যাচারিজম বা প্রকৃতবাদীরা বৈজ্ঞানিক জ্ঞান মানে সায়েন্টিফিকভাবে যা কিছু হচ্ছে সেটাকেই বেশি গুরুত্ব দেয়। আমরা আইডিয়ালিজম পড়ার সময় বলেছিলাম যে ভ্যালু, স্পিরিচুয়ালিটি এগুলোকে গুরুত্ব দেয়, কিন্তু ন্যাচারিজমরা সম্পূর্ণ তার বিপরীত। তারা মনে করেন যে সায়েন্টিফিকভাবে যা কিছু করছে সেটাই গুরুত্বপূর্ণ, সেটাই মূল্যবান, তার উপর তারা বেশি গুরুত্ব আরোপ করেছেন। এবার আমরা পড়ব শিক্ষাক্ষেত্রে যে সমস্ত প্রকৃতবাদ প্রয়োগ করেছেন তারা হলেন রুশো, অ্যারিস্টটল, ডারউইন, মন্টেসরি, টেগর, কান্ট, হার্বার্ট স্পেন্সার। এবার আমরা পড়ব ফর্ম অফ নেচার। ন্যাচারিজমের ফর্মগুলো কি কি? ফিজিক্যাল নেচারিজম। ফিজিক্যাল নেচারিজমরা মনে করেন যে মানুষের জীবন জড় প্রকৃতির নিয়মে পৌঁছায়িত হয়, মানে মানুষের যে জীবনটা আছে তা ফিজিক্যাল নেচারিজম মানে জড় প্রকৃতির দ্বারা পৌঁছায়িত হয়।
তাদের মতে বস্তু থেকে মনের উৎপত্তি, তাই মানুষ ও তার আচরণ প্রকৃতির দ্বারা পরিচালিত। ফিজিক্যাল নেচারিজমরা মনে করেন যে মানুষের মন প্রকৃতির দ্বারা পরিচালিত, তাই প্রকৃতির নিয়মেই মানুষের পরিচালিত হয়। 2 নম্বর পয়েন্ট হলো মেকানিক্যাল ন্যাচারালিজম, মানে হলো যান্ত্রিক প্রকৃতিবাদী। এই বিশ্ব প্রকৃতি একটি যন্ত্রের অংশবিশেষ, আর মানুষ হলো এই যন্ত্রের একটা অংশ, আর মানুষের মন একটি যান্ত্রিক নিয়মে পরিচালিত হয়। তারা মনে করেন যে যান্ত্রিক প্রকৃতিবাদীরা মনে করেন মানুষের মন ও তার বিকাশ যান্ত্রিক নিয়মে চলে। এই মতবাদীকে বৈজ্ঞানিক প্রকৃতিবাদ বলে, মানে মানুষের মন বিকাশ সবকিছু যান্ত্রিকভাবে চলে। এই জন্য ন্যাচারালিজমরা একে বলা হয় বৈজ্ঞানিক প্রকৃতিবাদ বলে মনে করেন। 3 নম্বর পয়েন্ট হলো বায়োলজিক্যাল ন্যাচারালিজম। বায়োলজিক্যাল ন্যাচারালিজম হলো বিবর্তনবাদ। সমস্ত ইতর প্রাণীগুলির মধ্যে মানুষ হলো একটি উন্নত প্রাণী। মানুষের জীবন বায়োলজিক্যাল মানে বিবর্তনের মাধ্যমে মানুষ উন্নত হয়েছে, দিনে দিনে উন্নত হয়েছে। এই জন্য ন্যাচারালিজম নাগা একে একটি ফর্ম হলো বায়োলজিক্যাল ন্যাচারালিজম। তারপর আমরা পড়বো কারিকুলাম। ন্যাচারালিজমরা কি কি কারিকুলাম ফলো করে সেটা আমাদের জানা দরকার। দেয়ার ইজ নো ফিক্স কারিকুলাম। ন্যাচারালিজম কোনো নির্দিষ্ট কারিকুলাম নেই, এদের কোনো নির্দিষ্ট কারিকুলামকে মানে না এরা। Every children he is given the right to determine his own curriculum. প্রত্যেকটা চিলড্রেন তার নিজের কারিকুলাম নিজেরাই ঠিক করে, কেউ মানে চাপিয়ে দেওয়া হয় না, নিজেদের পছন্দ মতো নিজেদের কারিকুলামগুলোকে ঠিক করে। মেন অবজেক্টিভ আর দ্য গেম অ্যান্ড স্পোর্টস, ফিজিক্যাল এডুকেশন উইথ হেলথ ট্রেনিং। এখানে কারিকুলামের মধ্যে থাকে গেম থাকবে, স্পোর্টস থাকবে, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ ট্রেনিং কারিকুলামগুলোকে করা হয় সাধারণত। এবার পড়বো আমরা মেথড। মেথড কি আছে? মেথড হলো লার্নিং বাই ডুইং, মানে কি হাতে কলমে কোনো জিনিস করাকে বলা হয় লার্নিং বাই ডুইং। কোনো জিনিস নিজে করে শেখাটা হলো লার্নিং বাই ডুইং মেথড মধ্যে পড়ে। অবজারভেশন মেথড, প্লে অ্যাওয়ে মেথড, মন্টেসরি মেথড, হিউরিস্টিক মেথড আর নেগেটিভ মেথড। অবজারভেশন মানে হলো কোনো জিনিসকে দেখে তারপরে শেখা, এটাকে হলো অবজারভেশন মেথড। প্লে অ্যাওয়ে মানে খেলার ছলে কোনো জিনিস শেখা, মন্টেসরি মেথড। হিউরিস্টিক মানে হলো মানে কোনো জিনিস আবিষ্কার করা, কোনো জিনিস কাজ করে সেরকম কোনো নতুন কিছু আবিষ্কার হয়, হেকে হিউরিস্টিক মানে মোট কথা হলো ন্যাচারালিজমরা মেথডের মধ্যে লার্নিং বা ডুইং মানে কোনো জিনিস কাজ করে করাকে বেশি পছন্দ করে। রোল অফ দ্য টিচার, টিচারের রোল কি? নেচার ইজ দ্য সুপ্রিম টিচার, মানে নেচারকে বলা হচ্ছে সুপ্রিম। নেচার যা ঠিক করবে তাই কে তা ফলো করবে। টিচার অবজারভেশন অ্যান্ড গাইডেন্স, টিচার সবকিছুতে অবজার্ভ করবে অ্যান্ড গাইডেন্স দেবে। এবার আমরা জানবো ডিসিপ্লিন। ডিসিপ্লিন কি হবে? নো পানিশমেন্ট, মানে প্রকৃতিবাদীরা কোনো পানিশমেন্ট মানে শাস্তির কথা বলেননি। তারা মনে করে যে ফ্রিডম ইজ দ্য স্লোগান অফ নেচার। ফ্রিডম মানে স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন প্রকৃতবাদী দার্শনিকের মধ্যে রুশো, হার্বার্ট স্পেন্সার উভয়ই আত্মশৃঙ্খলা ও মুক্ত শৃঙ্খলার উপর গুরুত্ব রয়েছে। কোনো শাস্তি থাকবে না, কোনো পানিশমেন্ট দেওয়া হবে না। প্রকৃতি মুক্ত বিহঙ্গে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, খেলাধুলা করবে, তাদের কোনো শাস্তির ব্যবস্থা থাকবে না। স্বাধীনভাবে যে কোনো কাজ করবে, কোনো রেস্ট্রিকশন, কোনো বাধা থাকবে না। শান্তশিষ্টভাবে কোনো শৃঙ্খলার বেড়াজালের মধ্যে দিয়ে কোনো কাজ করতে হবে না। এই জন্য ন্যাচারালিজমরা শৃঙ্খলা মুক্ত পরিবেশ গড়ে তুলতে চেয়েছিল। ধন্যবাদ।